নমস্কার, বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্ষীর দিয়ে দুধ পুলি পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। তার জন্য আমি এখানে জল গরম বসিয়েছি। জলে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে 200 গ্রাম সুজির প্যাকেট দুটো নিয়েছি। এই সুজিগুলো একটা বাটিতে বা কাপে মেপে নিতে হবে। নিয়ে যতটা সুজি হবে ততটাই জল। এখানে আমার 2 বাটি সুজি হয়েছে। আমি গ্যাসের জোরটা কমিয়ে দিতে হবে কাইটা করার সময়। এই বাটি 2 বাটি সুজি হয়েছে, 2 বাটি জল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নামিয়ে ফেলে ঠান্ডা করে একটু মেখে নিতে হবে ভালো করে, যেমন আমরা আটা মাখি ময়দা মাখি ওইভাবেই মেখে নিতে হবে। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে ঠান্ডা করে হাত দিয়ে মেখে নেব ভালো করে। সুজিটাকে একটু ঠান্ডা করে নিয়ে এবারে আমি মেখে নেব। হাতে সহ্য হচ্ছে এরকম ঠান্ডা করে নিয়ে এবারে মেখে নেব। হাতে একটু জল দিয়ে নিতে হবে, নিলে আর হাতে জড়াবে না। জলের মধ্যে হাত বুড়িয়ে নিলাম, নিয়ে এইভাবে মেখে নেব যেমন আটা ময়দা মাখা হয়। এইভাবে ভালো করে এটাকে সুজির পাকটারে মেখে নেব ভালো করে। মেখে নেওয়ার পরে ছোট বড় যে সাইজের করতে চান সেইভাবেই লেচি কেটে নিতে হবে। আমিও সেইভাবে লেচি কেটে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। তারপরে লেচিগুলো দেখুন কেটে নিয়েছি আমি আমার মতো করে সাইজ কেটেছি, ছোটও না বড়ও না। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবারে আমি এই লেচি কিছুটা বাটির মতো করে রেখেছি কয়েকটা। এইভাবে গোল করে নিয়ে এইভাবে বাটির মতো করে নিতে হবে। এখানে দুধ জাল দিয়ে ক্ষীর করে আমি রেখে দিয়েছিলাম, আগের থেকেই ফ্রিজে করা ছিল। ভিতরের পুরটা ক্ষীর দিচ্ছি, দিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে। ভালো করে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে, তা না তো ফেটে বেরিয়ে যাবে। আর লেচিগুলো ঢাকা দিয়ে রাখবেন, না তো শক্ত হয়ে যাবে, ফেটে যাবে করতে গেলে। এইভাবে করে একটা পাত্রে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে। এইভাবে সবগুলোই আমি করে নেব। যে যেরকম পছন্দ সেইভাবে ডিজাইন করে নিতে পারেন, এইভাবেও করতে পারেন। এইভাবে সবগুলোই করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। পিঠেগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন। এবারে এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। 1.5 লিটার দুধ জাল দিয়ে এখানে 1 লিটার করে নিয়েছি। ঘন করে জাল দিয়ে নিয়েছি। দুধ ফুটছে, পুলিগুলো
তার আগে আমি খেজুরের গুড় দিয়ে দেব। পাটালি, এখন ঠান্ডার মধ্যে শীতকাল, পাটালির পিঠে খেতেই একটা স্বাদই আলাদা। তাই এখানে 400 গ্রাম সুজিতে 400 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। গুড় যদি ভালো হয় তাহলে দুধ কাটবে না, আর গুড় যদি খারাপ হয় তাহলে পারে আগে গুড় দিলে কেটে যাবে দুধ। গুড়টা ভালো বলে আমি আগে গুড় দিয়ে দিলাম। দুধ আর গুড় ফুটে উঠলে একসাথে তারপরে পুলিগুলো ছেড়ে দেব। দুধ ফুটছে, দুধ আর গুড় একসাথে ফুটছে। এবারে পুলিগুলো ছেড়ে দিচ্ছি। এই পুলিগুলো সুজি দিয়ে, চালের গুঁড়ো দিয়েও করা যায়, কিন্তু সুজি দিয়ে করলে সুন্দর নরম হয়। ছোট বড় যাদের দাঁত নেই তারাও খেতে পারে, কিন্তু এটা বেশি ফোটানো যাবে না। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলতে হবে। বেশি ফোটালে চামড়া মতো হয়ে যাবে। আপনারা ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা ভালো হয়। লবণটা না দিলে একটা পানসে ভাব লাগবে। এবারে এটাকে আমি 5 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে ফেলতে হবে। ছ মিনিট পরে আমি 6 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন হয়ে গিয়েছে। এইভাবে আপনারাও করুন, বাড়িতে করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।